তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে এটা কি বলো তো, এটা হচ্ছে বাতাসা জল। হয়তো আগের দিন রাতে দেখেছো কি না জানি না, দেখিয়েছিলাম কি মনে নেই আমার। তো এটা হচ্ছে ঠান্ডায় এত পেট গরম হয়ে যায় মানে বলার মতো না। তো তার জন্য বাতাসা জল করেছি, সবাইকে খাওয়াবো ঘরে। কেন সবার পেট গরম হয়ে গেছে, কম্বল টম্বল নিয়ে ঘুমায়। আর আমার ঘরে তো চানই করে না কেউ, আমাকে বাদ দিয়ে। আমার আর মানে তিনজনের মধ্যে কেউ চান করবে না, না আমার বর করবে, না আমার মেয়ে করবে, না আমার দেওর করবে। তো ওই বাতাসা জল করেছি খাওয়াবার জন্য। আর আমার মেয়ে তো স্কুলে চলে গেছে। আর ওখানে ওই যে দুধটা রাখা আছে, ওটা আমার মেয়ে খেয়ে গেছে। আর ওই অল্প দুধটা রাখা আছে, ওটা পরে আরও আমি দুধ এনে ওতে দিয়ে চা করে খাবো। তো তার জন্য ওটাকে রেখে দিয়েছি। তো চলো পেট ঠান্ডা করার জন্য আগে খেয়ে নিই বাতাসা জলটা। তো পেট ঠান্ডা তো করা হয়ে গেল, তারপর চলে আসলাম নিজের কাজবাজ করতে। তো এখানে ওই শুকনো কাপড় জামা নামিয়ে ভিজে কাপড় জামা মেলা, তারপরে শুকনোগুলো গুছানো। এটা আমার মানে ডেলি রুটিন, ডেলি কাজে আসে, তো ওটাই করছি আমি। আর কাজবাজ সব মনে হচ্ছে ঘরটর মোছা হয়ে গেছে। মানে দুদিন পরে ভিডিওটা দিচ্ছি, তো আমি ভুলে গেছি ঘর পরিষ্কার হয়ে গেছে কি না। মনে তো হচ্ছে যে হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে, কেন কাপড়টা আমি রেখে দিই, পরেও আমি গুছিয়ে নিই, সেটা কোনো ব্যাপার না। কেন শুকনো কাপড় তো ওটা রাখা থাকে, দিয়ে ওটা গুছিয়ে নেওয়া যায়। হ্যাঁ আমার কাজ হয়ে গেছে, এবার আমি বুঝতে পেরেছি। সবই কাজ হয়ে গেছে, শুধু ওই কাপড় গোছগাছ বাকি আছে। আর এখানে আমার মেয়ে মনে হয় ওপরে খেলা করছে। এই যে খেলনাপত্র মানে ছড়িয়ে রেখেছে, ছুটিয়ে রেখেছে বলছি। তো এখানে আমার বিছনা টিছনা সব গুছানো হয়ে গেছে। দেখো কি করেছে পুরো বিছনার অবস্থা। আর কি পরে বসে আছে, ওর বড় চুলের শখ, গামছা পরে বসে আছে চুলের মধ্যে। আর সব খেলনা ফেলে দেবো, দাঁড়া না। তো এখানে আমার গান চলছে পুরোনো ফোনটায়, মার খাবি। আর এখানে কাজ হয়ে গেল, ওখানে আমি গুছিয়ে নিয়েছিলাম, এক্ষুনি আমার দেওর এসে ওই যে ফেলে দিয়ে চলে গেল। আর এখানে ভাত হয়ে গেছে, ওটা একটু ঠান্ডা হতে কি ভাতটা বেরিয়ে গেলে তারা ভাতটা মানে জড়িয়ে যায় না, ভালো থাকে। আর এখানে ওই যে দেখলে এক্ষুনি কাপড় বার করছিলাম আমি, তো ওই যে নিয়ে নিয়েছি। আর নিয়ে এখন ওটাকে ভিজাবো, কটা বাসন আছে ধোবো, তারপরে ঘরটা মুছে নেব। কেন আজকে সেরকম রান্না বান্না করবো না বলতে রান্না করব, কিন্তু যা রান্না করব ওটা ওই ডাল ভাত চোখা হবে, তো ওইগুলো বসিয়ে দিয়েও আমি কাজ করে নিতে পারবো। তো একটু কল এসে গেছিলো, তো কথা বলছিলাম। তো আজকে শরীরটা একদম ভালো লাগছে না, তার সত্ত্বেও কাজ করছি। মানে আমি সকালবেলা আমার মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে যে ঘুমিয়ে গেছি, তো ঘুমিয়েই গেছি। আবার ও 10টায় স্কুল দিয়ে এসেছে, তারপরে উঠেছি। মানে এতটা শরীর খারাপ লাগছে। ওই গার্লস প্রবলেম এতটা মানে এত পরিমাণে হচ্ছে যে মানে বলার মতো না। এত মানে শরীর ব্যথা করছে, মনে হয় না কেউ মেরেছে এরকমভাবে ব্যথা হচ্ছে আমার। তো যাই হোক, ওই যাই কাজ বাজ করে নিই। তো চলো কাজ বাজ করে নিই। আজকে দেখো, আজকে বেশি কথা বলবো না, আমার ভালো লাগছে না, মানে একদমই ভালো লাগছে না। যেন আমি গান চালিয়ে রাখলে একটু আমার মানে মুডটা ফ্রেশ থাকে, তার জন্য গানটা চালিয়ে রেখেছি, গান শুনছি, নিজের মতো কাজ করছি। মানে ডেলি যেমনি ফুর্তি থাকে, ফুর্তিতে গান করি, নাচ করি, কাজ করি, এইসব করি। তো আজকে একদমই মানে ইচ্ছে নেই, ভালো লাগছে না শরীরটা। চলো দেখতে থাকো, বেশি আর বকলাম না, চলো পরে দেখা হচ্ছে। আর রান্না তো সেরকম বলেই দিয়েছি, কি করব দেখিয়ে দেবো পরে। চলো দেখতে থাকো, সাথে থাকো, পরে আসছি। তো এখানে ডাল ভাত হয়ে গেছে, তো তোমরা দেখতেই পারলে। তারপরে যে ঘরে আমি জল ছিটিয়ে রেখেছি মুছবো বলে। তো এর আগে আমি ভয়েসে বললাম যে আমার ঘর মোছা হয়ে গেছে, তো সেটা হয়নি, সরি তার জন্য। মানে আমি বললামই যে আমি 2 দিন পরে ব্লগটা আপলোড করছি, তো আমি ঠিক জানি না
আর ওই বললাম না ভিডিও পুরো না দেখে আমি শুরু থেকে দেওয়া চালু করে দিই ভয়েস, তো তার জন্য। আর এখানে দেখো ধরতে না ধরতে ফ্যানটা পড়ে গেছে, তো আমি ওপর থেকে মানে ডালের ফ্যানটা কাটিয়ে ফেলে দিই, কেন ডালে ওই ফ্যানে ইউরিক অ্যাসিড হয়, তো তার জন্য। তো ওটাকে ফ্যানটা কাটিয়ে ফেলে দিচ্ছি। আর এখানে ঘরে মানে জল ছড়িয়ে রেখেছি, তো ঘরটা এখন মুছবো। ঘরটা মোছা হয়নি, আর এমনি কাজ হয়ে গেছে। তো চলো দেখো তোমরা। তো এখানে আবার চলে আসলাম, আর গান চলছে, তো আমি তার জন্য মানে রিয়েল ভয়েস দিইনি। গান শুনছি, বারবার বন্ধ করবো এ করবে, তার জন্য উঠতে হবে আমাকে বারবার। মেন কথা হচ্ছে উঠে গিয়ে বন্ধ করতে হবে। তো এখানে আমি চোখা বানাচ্ছি, তো আমি কড়াই এরকমভাবে ভেজে বানাই, শুকনো লঙ্কা ভেজে ওটাকে ভালো করে নুন দিয়ে গুঁড়ো করে, তারপর পেঁয়াজ ভেজে আলু দিয়ে ম্যাশ করে, তারপর মানে ওইগুলো দিয়ে দিই, মানে ওই লঙ্কাটা দিয়ে দিই, তারপরে ভালো করে অন্য লাল লাল করে ভাজি। তো কারা কারা এরকম চোখা খাও অবশ্যই কমেন্টে জানাবে। হেভি লাগে, আমার তো হেভি লাগে এরকম খেতে। আর হচ্ছে এখানে ডালের জন্য ওই যে সর্ষে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ডালটাকে সাদলে নেব। আর হচ্ছে ও এরকম চোখা তো আমি মানে বিয়ের পর থেকেই করতে চালু করেছি, তো আগে আমি করতাম না। আর আমার শাশুড়ি মা তো এর থেকেও ভালো বানায়, টমেটো দিয়ে বানালে ওটা আরও ভালো লাগে। কোনো দিন যদি বানায় আমার শাশুড়ি মা এসে থাকলে, তখন আমি দেখাবো নিশ্চয়ই তোমাদেরকে। তো সব কাজ বাজ করে চান টান করে চলে আসলাম খেতে। খেয়ে নিই, আর খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে যাবো, অনেক শরীরটা খারাপ লাগছে। তো চলো খাবার দেখিয়ে দিই আমি কি খাচ্ছি। ডিমটা আমি খাবো না, তোমরা জানোই ডিম আমার বারণ খাওয়া। তো ডিম ছাড়া কি কি খাচ্ছি সেটা দেখিয়ে দিই আর খেয়ে নিই। তো এই যে এইটা আমার খাবার, চলো খেয়ে নিই, খিদে পেয়েছে, তারপর ওষুধও খেতে হবে, পরে আসছি। সেদিনকে আমি বাটার চিকেন বানিয়ে খেয়ে নিয়েছিলাম, রেসিপি শেয়ার করতে পারিনি, কিন্তু আজকে আমি রেসিপি শেয়ার করব। তো এখানে আমি চিকেন ম্যারিনেট করছি। তো হচ্ছে এখানে দিয়েছি ভাজা পেঁয়াজ, এই যে এখানে দেখে নাও, আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি, তারপরে আমার মনে পড়লো। তো এখানে পেঁয়াজ ভেজেছি, হালকা ব্রাউন করেছি, তারপরে এখানে দই, ভাজা পেঁয়াজ, ওদি নিম্বু দিয়ে যেতে স্মেসে, আর নিম্বু, এখানে লেবুর রস দেব। তারপর হচ্ছে যত গুঁড়ো মশলা আছে, জিরে ধনে হলুদ গুঁড়ো লঙ্কা গোলকি গুঁড়ো সব দিয়েছি। আর একটু দেখিয়ে তো দিই, তো ওইগুলোই দেব। তো এখন আর হালকা নুন দিয়েছি, দিয়ে এইগুলো দিয়ে এখন ম্যারিনেট করব। আর বাটারটাকে হালকা ওই মানে গরমের মধ্যে দিয়ে ওটাকে মেল্ট করে তারপরে এর মধ্যে দিচ্ছি। তো এইগুলো দিয়ে এখন ম্যারিনেট করব। আর আমার লেবুটা ফ্রিজে রাখা এরকম হয়ে গেছে, কিছু মনে করো না। তো চলো এগুলো দিয়ে নিই, তারপর আমি আসছি। বাবু আমার ওদি স্টিক্ট হো দিজে তো মেরা। তো আজকে বাটার চিকেনের পুরোই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো হচ্ছে তখন দেখছিলে মানে আমার ভয়েস কম, দিদির বাচ্চাদের মানে ভয়েস বেশি শোনা যাচ্ছে, এত চিল্লাচ্ছে ওরা। তো হচ্ছে এখানে মানে ম্যারিনেট করার সময় কি কি দিলাম সেটা আমি আগে দিয়ে নিয়েছিলাম, তারপরে আমার মনে পড়লো যে না আমাকে ভিডিও করতে হবে। এই রান্নার টাইমে কী হয় না, এক হাতে রান্না করো তারপর মানে ভিডিও করো, ওর মধ্যে মানে ভুলে যাই আমি। আর মানে এক্সট্রা কেউ থাকলে তাহলে ধরে দিলে তাহলে হয়ে গেল, এবার ওই ভুলেই যাচ্ছিলাম। তারপর তো মনে পড়লো, তো ম্যারিনেট করতে করতেই মানে দেখিয়ে দিলাম, তখন সব কিছু দিচ্ছিলাম ওর মধ্যে। তো দেখো লেবুগুলো এতদিন ধরে রাখা ছিল, কিন্তু মানে অতটা বাইরে থেকে শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে ভালোই রস আছে দেখছো। আর হচ্ছে মানে দানাগুলো চলে যাচ্ছে, কিন্তু দানাগুলো মানে যদি কোনো দিন কেউ মানে যারা আমার ভিডিও দেখো তারা যদি কেউ এরকম বানিয়ে খাও, হেভি লাগে খেতে, খেয়ে দেখতে পারো, একদম হেভি। আর হচ্ছে ওই দানা ফানা আবার দিয়ে দিও না, আমি দানাটা বেছে বার করে দিলাম। তো এই যে দেখো এখানে ম্যারিনেট করে নিচ্ছি। তো হচ্ছে ম্যারিনেট করে ওটাকে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ অনেক কিছু রেডি করতে হবে আমাকে। হচ্ছে মিক্সি তো খারাপ, তার জন্য সিলের মধ্যেই মানে বাটতে হবে, তো একটু টাইম লেগে যাবে। এখন মানে চিকেন হলেই আমার ঘরে এই বাটার চিকেনটা হবে, একবার বানিয়ে খাইয়ে দিয়েছি, তো এবার শুধু এইটাই খোঁজে আমার ঘরে। আর ওটা পুরো বাটারেই তৈরি হবে, এতে একটুও তেল যাবে না। হচ্ছে পেঁয়াজটা ভাজার সময় শুধু আমি অল্প তেল দিই, না হলে পুরো ওর মধ্যে মানে বাটারটাই যায়, পুরো বাটারেই পুরো রান্নাটা হবে।
তো চলো আমি আর বেশি বকবো না, না হলে আমার কথা শুনবে না তোমরা রান্না দেখবে। তো তোমরা রান্না এনজয় করো, দেখো, আমি আর বেশি বকলাম না। হচ্ছে আমার তো মিক্সি খারাপ জানোই, তো এখানে সিলে বাটবো হচ্ছে আমি ভাজা পেঁয়াজ আর রসুন আর গোটা জিরে, আর এখানে হচ্ছে কাশ্মীরি লাল মির্চ। তো অর্ধেক পেঁয়াজ ওতে দিয়েছি ম্যারিনেট করতে, আর অর্ধেক পেঁয়াজ এখানে বাটবো। দিলাম হচ্ছে প্যানটা গরম করে বাটার দিলাম, বাটারটা মেল্ট হয়ে গেল, তারপরে ওই ম্যারিনেট চিকেনটা ঢেলে দিলাম ওর মধ্যে। তো এখন এবার ওটাকে মানে অনেক ভালো করে কষাতে হবে। তো ততক্ষণ ওটা কষাচ্ছে ততক্ষণ আমি এদিকটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, কেন অনেকটা ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো ওখানে মানে ওটা চালাতে থাকতে হবে, না হলে সেটে গেলেই পুরো বেকার। আর পুরো একদম গ্যাস ফুল রেখেছি তো তার জন্য। তো চলো দেখো তোমরা রান্নাটা। আর হয়তো আমার গলার আওয়াজটা অনেক মানে দেবে গেছে এরকম লাগছে হয়তো। তো আমি হচ্ছে শুয়ে শুয়ে ভয়েস ওভার দিই, তার জন্য আমার ভয়েসটা এরকম লাগে। আমি জোরেই দিই কিন্তু শুয়ে দিই, তো ওটা মানে দেবে গেছে পুরো এরকম লাগে। তো এখানে প্লাস্টিকে দেখতে পারলে ওটা কি বলো তো, ওটা হচ্ছে চুড়মুড়, ওই পাশের বাড়ি দিদি এনেছে। তো ও জানে আমি এগুলো খাই ভালো, তো ওই নিয়ে এসেছে, তো আমাকে দিল। তো আমি বললাম চিকেনটা তো কষাচ্ছি তখন খেয়ে নেবো। তো এই যে ঢেলে নিয়েছি বাটিতে চুরমুর। আমার ভালোই লাগে খেতে, মানে অনেক দিন পরেই চুরমুরটা খেলাম। ফুচকা প্রায় খাওয়া হয় কিন্তু চুরমুর খাওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে। তো আমি বললাম এনেছে একটু টেস্ট করি। তো এখানে খেতে খেতে আর্ধেকই খেয়েছি আমি, আমার বর নিয়ে নিয়েছে। তো এখানে দেখো আমার চিকেন কষানো হয়ে গেছে। আর হচ্ছে এখানে অল্প মানে ওই থালাটাই মানে যেটাতে ম্যারিনেট করেছিলাম ওইটাকেই ভালো করে জল দিয়ে করে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ ওই যেগুলো বাটলাম, এইটা কিন্তু মাস্ট, এইটাতেই মানে একদম রেড কালারটা যেটা ওটা দিয়েই আসবে। তো ওটা মানে অল্প জল দিয়ে ওটাকে কিছুক্ষণ ফুটিয়ে তারপর এই পেস্টটা দিয়ে চালিয়ে আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হয়। তো চিকেনটা তো হয়েই গেল। তারপরে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আটা, এখন আটাটা মাখবো। তারপরে মানে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, একদম জাদু হয়ে গেল। এক্ষুনি দেখালাম মাখবো আর এক্ষুনি মেখেও নিলাম। তো এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, হচ্ছে রুটি করতে হবে। তো দেখো রুটিও হয়ে গেল। তাহলে এরকম ভিডিওর মতো ম্যাজিক হলে তাহলে তো হয়েই গেল। কত সুন্দর ম্যাজিকটা বলো তো। তো এখানে হচ্ছে আমি খাবার নিয়ে নিয়েছি, ওইটা একটু দই, মানে আমার দই খেতে খুবই ভালো লাগে। তো দই একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর হচ্ছে এখানে আমার মেয়েকে দুধ রুটি খেতে দিয়ে দিয়েছি। আর ওখানে আমার বর খাচ্ছে খাবার। আর ও কী বলছে, মানে কিছু বলছিল, জানি না কিছু বলছিল। তো আমার দই বেঁচে গেলে আমি ওই করি খেয়ে নিই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, নিয়ে পরে আসবো। ওই যে খাচ্ছি দেখো, এখন খেতে ব্যস্ত, ওর জন্য আমি রিয়েল ভয়েসে বলছি না। আর বলবো কি, ওই যে আমার বর থাকলে গান শুনতে থাকে ফোনের মধ্যে, ওবি আছে, মানে কোনো কোনো ভিডিও দেখে গান ফান চলে আসে। আমি তার জন্য রিস্ক নিই না, বেকারেই ভয়েস দেবো আর তারপর দেখবো পরে যে মানে হয়ে গেল, গান ফান চলে আসলে। আমি তার থেকে বাবা আমি ভয়েস ওভারই দিয়ে দেবো।
তো ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, হবার পরে আমি দেখাচ্ছি যে আমার ঘরটার কি অবস্থা। শুধু দেখো, পুরো ঘর নোংরা হয়ে আছে, অত বাসনপত্র আছে, সব এখন মানে করতে হবে। খেয়ে দিয়ে উঠে আবার কাজ করো, তারপরে ঘুমাতে যাও। তো তারপর ক্যামেরাটা কি করলাম, কিচেনেই সেট করে দিলাম যে এদিক ওদিক করবো, কোথায় পড়ে টরে যাবে, কারণ আমি সারা ঘরে হাঁটাহাঁটি করছি। তো তার জন্য ওটাকে সেট করে দিলাম, এতে কিচেনেই সেট করে দিলাম, দিয়ে এখানে কাজ করতে চলে আসলাম। তো এখন ঘরপর গুছিয়ে নেব। রাত্রিরের মানে ঘুমানোর এইটা সব তৈরি করা হচ্ছে, যে ঘুমাবো তার জন্য। তো ঘরপর গুছিয়ে এই কাজটা করে নিলে তাহলে সকালে আমার অতটা বেশি কাজ থাকে না, অনেক হালকা হয়ে যায় কাজ আমার। মানে বাসন মেজে নিই তো সকালবেলা বাসন থাকে না, উঠে এবার ইচ্ছে যদি হয় আগে কাজ করে নেবার, মানে ঘর মুছে নেবার, তো করে নিই, না হলে আমি ওই রান্না বসিয়ে দিই। আর বাসনটা থাকলে কি বলতো, ওই সকাল সকাল উঠে আবার ওই জলের মধ্যে হাত দাও, অনেক খারাপ ব্যাপার। তো ওর জন্য আমি রাত্রিরেই একটু কষ্ট করে নিই, একটু কষ্ট হবে, রাত্রে করে নেব। তো চলো যাই হোক, দেখো তোমরা কাজ বাজ গুছিয়ে নিই। আর ঘরটাই আগে ঝাঁট দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমার বর বলছে বিছনা করে দে, বিছনা করে দে। ওর তো একদম খেয়ে উঠেই ঘুম পেয়ে যায়। তো তার জন্য আগে আমি ঘরটা ঝাড় দিয়ে ওর বিছনাটা করে দেবো, কেন ও ঘুমাবে। তো দেখো বিছনাটা আমি করেই দিচ্ছি আগে, ও ঘুমাবে নিজের, তারপর আমি মানে নিজের বাসন ধোবো, গ্যাস মুছবো, তারপরে নিজে মুখ টুক ধুয়ে ফ্রেশ হব। এইসবই কাজ আছে, রাত্রে গুছিয়ে নিলে না ঘরটাও কি সুন্দর লাগে, একদম পরিষ্কার পরিষ্কার। আর না গুছিয়ে আমি ঘুমাতেও পারবো না, না গুছিয়ে মনে হয় কি একটা কাজ থেকে গেল, কি একটা কাজ করলাম না। তো এই হচ্ছে ব্যাপার। চলো দেখো, তো সব কিছু ক্লিন করে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘুমাতে আর ভিডিওটা এন্ড করতে। তো আজকের মতো এতটাই ভিডিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকে অনেক ভেঙে ভেঙে বলে দিলাম। আর সাপোর্ট করতে থেকো, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। তো আর এখানে দেখো পাখা চলছে, যাও চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে। তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমি বাকি। চলো আমিও ঘুমিয়ে যাই, টাটা বাই বাই, গুড নাইট।